হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি দড়িকান্দি 7 স্টার ক্লাবে ধারাভাষ্য দিতে। একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট বিগ বাজেটের। আগামী 26 তারিখ নুরনগর মিরেটাঙ্গি সংঘের মাঠে 6-a-সাইড অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আমাদের খুঁটাবাড়ির চক। শান্ত হয়ে পড়ছে, শান্ত হয়ে আজকে সারাদিন আমার থাকবো। এটা হচ্ছে দড়িকান্দি 7 স্টার ক্লাবের মাঠ। দেখতে পাচ্ছেন আজকে মাঠটি সাজানো হয়েছে গোল্ড কাপ 6-a-সাইড টুর্নামেন্টের জন্য। দেখতে পাচ্ছেন দড়িকান্দি 7 স্টার ক্লাবের প্যাভিলিয়ন। রাকিব লাল খেলোয়াড়দের খুব পছন্দের একজন মানুষ আসছেন। নয়নশ্রী ইউথ ক্লাবের আছেন ফারুক সিকদার, আছেন সোহাগ, সারোয়ার হোসেন। কেমন আশা করছেন আজকে কেমন হবে খেলা? আমরা অত্যন্ত খুশি যে আমাদের এলাকাতেই বারোখালী সংলগ্নে একটা খেলার আয়োজন করছে। এর সাথে আমাদের যুব সমাজ এবং আমরা সবাই আনন্দিত এবং আশা করছি খেলাটা অতি উৎসাহে আমরা উপভোগ করব। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে। আজকের খেলার লটারি অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে নির্ধারণ হবে কে কোন দলের বিপক্ষে খেলবে। লিখতে হবে তো। হ্যাঁ, একজন আছে বাংলা বাজার ভার্সেস সুন্দরীপাড়া। আজকের খেলা সম্মানিত পরিচালক অনুষ্ঠিত করছেন কোন দলের সাথে এবং শিক্ষক শিকার বার থেকে অনুষ্ঠিত করলেন। আজকের পিচ রিপোর্টে আছেন দোহার এবং নবাবগঞ্জের দুই তারকা ইমরানি পজিটিভ এবং টিপু সুলতান। আজকের পিচ তো আপনারা দেখছেন, কেমন মতামত, কেমন খেলা হইতে পারে? ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোন দিকে বেশি এফোর্ট পাবে? ধন্যবাদ ছোট ভাই। পিচের যে কন্ডিশন দেখতে পাচ্ছি তাতে বোলিংয়ের বেনিফিটও পাবে, কারণ বলটা অনেকটা বলিং ফেভারে যাবে, উইকেট বল উঠবে এবং ব্যাটসম্যান যদি বলটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে সেও রান পাবে। তবে আলটিমেটলি আমি বলবো 50-50, বোলিংও কাজে লাগাতে পারবে, ইভেন ব্যাটসম্যানও কাজে লাগাতে পারবে যদি ওরকমভাবে নিজেকে সাপোর্ট দিতে পারে। ধন্যবাদ টিপু ভাই। ইমরান ভাই কি মনে হয় আজকে কেমন হবে? আজকে বিশেষ করে ওয়েদারটা যেটা আছে সেটা হচ্ছে লক্ষণীয় বিষয়। পর্যাপ্ত রোদ আছে এবং সকাল থেকে উইকেটে পর্যাপ্ত রোদ এবং কোনো জায়গায় ক্র্যাক বা ফাটা নাই, যে কারণে ব্যাটাররা অনেক এফোর্ট পাবে, সুযোগ পাবে। আর যেহেতু 6-a-সাইড খেলা, 4 ছক্কার খেলা, অবশ্যই কোনো বলারকে কোনো ব্যাটাররা ছাড় দিয়ে কথা বলবে না। সেই সুবাদে বলাররাও যদি গুড লেন্থে বল করে অবশ্যই ভালো সুযোগ আছে তাদেরকে উইকেট নেওয়ার। এবং আজকের উইকেটটা মোটামুটি অনেক সুন্দরভাবেই তৈরি করা হয়েছে। দড়িকান্দি 7 স্টার ক্লাব যে উইকেটটা প্রস্তুত করেছে একটি আন্তর্জাতিক মানের উইকেট, এক কথায় অসাধারণ। ধন্যবাদ ইমরান ভাই। দেখা যাক আজকের পিচ রিপোর্ট অনুযায়ী কীরকম খেলা হয় আজকের এই দড়িকান্দি 7 স্টার ক্লাব মাঠে। দেখতে পেলাম কিছু ব্যাটারি, ডেলিভারি ছিল, লাফিয়ে উঠেছিল বলটা। এক কথায় অসাধারণ। নবাবগঞ্জের মধ্যে একটি হিস্টোরিক্যাল ইয়ার দুটো বক্স আম্পায়ার কি থাকে এটা দেখছি।
আমার কানে লাগে হয় একটু কষ্ট করে আমার কি করলে সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো ফুলের শুভেচ্ছা আজকের খেলায়। আচ্ছা আচ্ছা ওকে আমাদের দরিকান্দি ফ্যামিলি ক্লাবের মাঠে কি শুনতে পারে একটু ফালাই নিস আবার বেশি ভার হয়ে যায় বেশু চমৎকার খেলে যাচ্ছেন। তার জন্য একটি মজো রয়েছে, অবশ্যই ক্যাচ ধরবেন এবং মজো বুঝে নেবেন। উইকেট হওয়ার সম্ভাবনা, সাকিব সেখানে প্রস্তুত ছিল, শুভকে কিন্তু সেই সাথে 5 ওভারের খেলা শেষ। প্রথম 5 ওভার শেষে দলীয় রান সংখ্যা 85 রানের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে। প্রস্তুত আলামিন, গুডল্যান্ড ডেলিভারি উঠিয়ে মেরেছেন। সুন্দর পারা, মাটি কামড়ানো ডেলিভারি ছিল। আপনাদের সবাইকে জানাই দরিকান্দি 7 স্টার ক্লাবের মাঠে উপস্থিত একটি অনবদ্য টুর্নামেন্ট। 4টি রান হওয়ার সম্ভাবনা, সেখানে বুমরা শুভ ছুটে গিয়েছেন। প্রয়োজন ঘুরিয়ে মারা প্রচেষ্টা, আরো 4টি রান, সেখানে নতুন ব্যাটসম্যান। 4টি রান প্রয়োজন জিততে হলে। সুন্দর পারা ক্রিক সোলজার, তারা কিন্তু সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করলেন। দড়িকান্দি 7 স্টার ক্লাবের অতিথি মঞ্চ এবং এখানে উপস্থিত আছেন আজকের খেলার অতিথিবৃন্দ। তারা অতিথি মঞ্চে বসে খেলা উপভোগ করছেন। আজকের খেলার চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি, সাথে সম্মাননা স্মারক দেখা যাচ্ছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টাবৃন্দ। অতঃপর 6 সাইড টুর্নামেন্ট বৃষ্টির মাধ্যমে শেষ হলো। বিজয়ী দল বিষমপুর গোল্ডেন ক্লাব এবং রানার্স আপ দল তুইতাল সিক্সার্স। ঝুম বৃষ্টি, আল্লাহর রহমত, আল্লাহ আজকে খুশি হয়েছে নবগঞ্জবাসীর উপরে।